মার্ক্সবাদ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যা। আর মার্ক্স সম্পর্কে রটান সবচেয়ে বড় মিথ্যা হলো উনি একজন দার্শনিক। আসলে উনি একজন তাত্ত্বিক, যাকে দার্শনিক বলে চালানো হয়েছে। মার্ক্সবাদ এমন এক মিথ্যা যে সে কোনোদিন পরীক্ষায় সম্মুখীন হতে সাহস পায় না, আর সম্মুখীন হলেই মৃত্যু। পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত দ্বিতীয়বার ফিরে আসেনি। কিন্তু মিথ্যা কেন বলছি এই তথ্য আর তাত্ত্বিককে? প্রথমে আসুন নামকরণে। চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা সবার নামে রিপাবলিক, অর্থাৎ প্রজাতান্ত্রিক, কিন্তু মানুষের ভোট না আমাদের দূরের কথা, কেউ সরকারের ন্যূনতম সমালোচনা করলে মৃত্যুদণ্ড। মাও 8 কোটি এবং স্ট্যালিন 2 কোটি, জ্যোতি বসু 55,000 এবং তার ছাত্রীর রেকর্ড এখনো পাওয়া যায়নি। উত্তর কোরিয়া, কিউবা বা চীনে যদি ভোটে দাঁড়ানোর স্বপ্ন কেউ দেখে, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। কিন্তু ওই দেশে কোনো কারণে পালিয়ে বেঁচে আছেন এক ভদ্রমহিলা, আজ নোবেল পেলেন। আমরা তো ফ্যাসিবাদ শুনেছি, নাৎসিবাদ শুনেছি, এদের সঙ্গে মার্ক্সবাদের মূল পার্থক্য কি জানেন? ফ্যাসিবাদ বা নাৎসিবাদীরা খুন করে বিদেশিদের এবং এরা নিজেদের লোকজন বা প্রজাদের রক্ষা করে। আব্রাহামিক ধর্মের নেতারাও মোটামুটি নিজেদের রক্ষা করে, আর এখানে মার্ক্সবাদীরা সবার থেকে স্বতন্ত্র। এরা নিজেদের লোকজনকেও হত্যা করে, নিজেদের প্রজাজনকেও হত্যা করে, বিনা দোষে হত্যা করে, সন্দেহ হলেই হত্যা করে। ভারতে কংগ্রেস ভেঙে ডজনখানেক দল হয়েছে, জনতা দল ভেঙেও হয়েছে আধা ডজনের বেশি। বিজেপি নেতারাও দল ভেঙে অনেকে দল বানিয়েছে, মেরেকেলের সংখ্যায় কংগ্রেস বা জনতা দলের নেতারা মতো। কিন্তু ভারতে কটা কমিউনিস্ট পার্টি আছে জানেন, যাদের মোট ভোটের সঙ্গে 0.5 এরকম কয়েক শত। কারণ গণতন্ত্রের অভাব। যাদের সংগঠনের নামে গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি লেখা, তারা 10 জনকে ধরে রাখতে ব্যর্থ, কারণ তারা তাদের একনায়কতন্ত্রের তত্ত্ব, মার্ক্সবাদী তত্ত্ব, যা 100% মিথ্যা, অসামান্য, পরিবেশ রক্ষা, মানবাধিকার, ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, শ্রমের মর্যাদা সবচেয়ে বেশি মূর্খ তারা বিরোধী হিসেবে। কিন্তু ক্ষমতায় এসে প্রথম এই শব্দগুলি তারা তাদের শব্দকোষ থেকে মুছে ফেলে দেয়। মার্ক্সবাদের ইতিহাসে এই ধারাবাহিকতার নতুন অধ্যায় মারিয়ার কাহিনী আবার প্রমাণ করে মার্ক্সবাদ মানব সভ্যতার সবচেয়ে বড় সত্য।